হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর 2025-এর জন্য, ঠিক আছে, রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11-এর জন্য বাংলার কোশ্চেন করব। আজকে করব পুঁই মাচা, ঠিক আছে। তো কোশ্চেনগুলো আমি এখানে সেভ করে নিয়েছি, এখান থেকে দেখাবো এবং এখান থেকে অ্যান্সার করে দেবো। তো যাদের কাছে বই আছে তারা জানো যে উত্তরগুলো দেওয়া আছে, তাছাড়া গল্পটা ভালো করে পড়লেও তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো আমি শুরু করছি। দেখো, ফার্স্টে আমি এটা দেখিয়েছি জাস্ট, এই দেখো এটা শুরু হচ্ছে এখান থেকে। তো এখানে কোশ্চেনগুলো বলে দিই একবার। এখানে ট্রিপল স্টার দেওয়া আছে, তারপর ডবল স্টার দেওয়া আছে, তারপর সিঙ্গেল স্টার দেওয়া আছে, ঠিক আছে, বা কোনোটা স্টারও নেই। তো যেগুলো প্রথম দিকে ট্রিপল স্টারগুলো দেওয়া আছে, মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপর ডবল স্টার, তারপর সিঙ্গেল স্টার। তো আমি মোটামুটি যতটা পারি করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। দেখো, এই যে লেখা আছে প্রথম কোশ্চেন, যে পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল অপশান এ চিংড়ি মাছ, কুচো মাছ, লোটে মাছ, খলসে মাছ। তো তোমাদের যদি পরীক্ষায় পড়ো, তোমাকে একটা সার্কেল দিয়ে ঘিরতে হবে, মানে এই সার্কেলটাকে ফিল আপ করে দিতে হবে আর কি। তো আমি সেগুলো টিক মেরে দেখিয়ে দিয়েছি রাইট চিহ্ন দিয়ে। তো এখানে কোনটা অপশান হবে? পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করছি। এই যে হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। আমি ক্যামেরাটাকে একটু কাছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। তো দেখো, এগুলো সব ট্রিপল স্টার দিয়ে কোশ্চেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ ট্রিপল স্টার, মানে 3টে করে স্টার দেওয়া আছে, মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল কি? চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছটা অপশান কয়েকটা দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর দুয়েরটা, সহায় হরি স্ত্রীর নাম ছিল কি? অপশান ঘ, অন্নপূর্ণা। দেখো, এগুলো যেগুলো লেখা আছে সংসদ নমুনা প্রশ্ন, সেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট, বা সংসদ থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের এগুলো সাজেশন দেওয়া আছে। আচ্ছা, এখন আমি শুরু করছি পুঁই মাচা, ঠিক আছে। তারপর যখন সব আমাদের গল্পগুলো শেষ হয়ে যাবে, তখন আমি ওই যেগুলো প্রত্যেকটা স্কুল ধরে 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 হয়, এখানে প্রত্যেকটা কোশ্চেন একসঙ্গে থাকবে, সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে। তো এখন কোন একটা চ্যাপ্টার ভালো করে নেবো, এরপরে আমরা সবাই মিক্সড করব। 3, বরজপোতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল কে? সহায় হরি, ঠিক আছে। এবার তুমি অপশানটা দেখে নেবে, আমি বলে দিচ্ছি। 4, পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? প্রবাসী পত্রিকায়। পুঁই মাছা গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো মেঘমল্লার, অপশান ক, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। 6, কে গাছ কেটেছিল? তারকখুড়ো, অপশান খ। পুঁই মাছা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে? অপশান গ, শীতকাল। 8, একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, মেয়েটির বয়স কত? অপশান গ, 14-15, ঠিক আছে। 9, সহায় হরির মেজ ও ছোট মেয়ের নাম কি? অপশান গ, পুটি ও রাধি। 10, জামার ইতিহাস নিম্নলিখিত রূপ জামা কেনা হয়েছিল কোনটা হবে? গ, হরিপুরের রাসের মেলা থেকে, ঠিক আছে। 11, ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, কত টাকা? অপশান খ, 250, ঠিক আছে। 12টা আমি এখান থেকে দেখাচ্ছি। তো দেখো, 12, প্রথম পিঠেখানা, আগেরটা বললাম, এই যে 250। 12টা, প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল? ষাঁড়া ষষ্ঠীকে, গ, ষাঁড়া ষষ্ঠীকে। 13, মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কিসের প্রতীক? খ, প্রবর্ধমান জীবনের প্রতীক। 14, খেন্তির হাতের সেফটি পিনটির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? প্রাগৈতিহাসিক যুগ, অপশান খ। 15 থেকে একটা ম্যাচিং দেওয়া আছে, ক স্তম্ভ খ স্তম্ভ। বেশি মিষ্টি খেতে পারে না, দেখে এখানে দিয়ে দিয়েছি অপশান, কোনটা হবে? খ,
মানে একে ডি, বেশি মিষ্টি খেতে পারে না, দেখো তিচ্ছি নদীও আমি দেখিয়ে দিয়েছি, তাহলে একে বেশি মিষ্টি খেতে পারে না কে, পুটি, রাধি পুটি, ঠিক আছে, সরি এটা রাধিটা কেটে দিয়ে আছে, পুটি হবে, আমি কাটিনি, বই থেকেই কাটা আছে, পুটি। পিঠে খেতে ভালোবাসে, অপশান এ খেন্তি, খেন্তির বিয়ে হয়, অপশান বি বৈশাখ মাসে। চারেরটা, অন্নপূর্ণার মতে পুঁইশাক পুঁততে হয় কোথায়, সি অপশান বর্ষাকালে, ঠিক আছে। 16, দেখো এবার দেখো এগুলো সব এইখান থেকে দেখো 13 পর্যন্ত ছিল, এই 13 ছিল ট্রিপল স্টার, 14 15 হচ্ছে ডবল স্টার, 16 হচ্ছে ডবল স্টার, 17 ডবল স্টার, ঠিক আছে। তো 16, দাও না একটি ঘটি, কোন কাজে ঘটি লাগবে, অপশন ঘ ভালো রস আনার জন্য, ঠিক আছে। 17, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো, উক্তিটি কার, অপশান খ অন্নপূর্ণার, ঠিক আছে। তো হ্যাঁ এবার তোমাদের বলে দিই, তোমরা যারা চাইছো ওটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তোমরা যারা চাইছো ওটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। এখান থেকে ধর 9টা কোশ্চেন স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে, তুলেছো আশা করি। তারপর 9 থেকে এইগুলো তুলে রাখতে পারো 12 পর্যন্ত, ঠিক আছে। তারপর 12 পর্যন্ত তো হয়েই গেল, তো এই 12 থেকে 17 পর্যন্ত স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট 17 হয়ে গেল আমাদের, এটা ওই পেজটাই আছে 17। এবার এখান থেকে দেখো 17 হয়ে গেল, তুমি মনে মনে কী ঠাউরেছো, কার উক্তি ছিল, অন্নপূর্ণার, ঠিক আছে। আঠেরো, সহায় হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল, সহায় হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর কিসের কারণে, শান্ত সুরে। সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়, এটা অপশান গ হবে আগেরটা, সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়, অপশান গ বাগদি দুলে পাড়ায়। 20, সহায় হরির এক ঘরে করার কথা ছিল, গ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, বলো। তো এটা স্ক্রিনশট তুলে নেবে, স্ক্রিনশট তুলে নেবে। তারপর কত হলো আমাদের, 20 পর্যন্ত হয়ে গেল, এগুলো সব ডবল স্টার চলছে। 21, দেখো 21 সব ডবল স্টার চলবে 21 থেকে। নাকি উচ্চ গু করা মেয়ে, উচ্চ গু করার অর্থ কি, উৎসর্গ করা, অপশান খ। 22, পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা যা যা উপকরণ দিয়ে পিঠে বানাচ্ছিল, ঠিক আছে। দেখো অপশান দিয়ে দিয়েছে এখানে, এখানে দেখো একটা ড্যাশ দেওয়া আছে, কি উপকরণ ড্যাশ, প্রথমটা দেয়নি, তারপর একটা ময়দা, তারপর একটা গুড়, তারপর একবারে তেল, তাহলে আর কি লাগতে পারে, চালের গুঁড়ো, দেখো অপশান গ হচ্ছে চালের গুঁড়ো। 23, গয়া বুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল, অপশান ক চিংড়ি মাছ, ঠিক আছে। 24, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, কোন দিনের ঘটনা, অপশান গ অরন্ধনের পূর্বদিন, ঠিক আছে। তো এই কটা স্ক্রিনশট তুলে রাখতে পারো আগে, এইগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো, এই 5টা, ঠিক আছে। হলো। নেক্সট স্তম্ভ, ক স্তম্ভ খ স্তম্ভ, অপশান হচ্ছে খ সহায় হরি, অপশান 1 সি উদাসীন প্রকৃতির ও সহায় সম্বলহীন। অন্নপূর্ণা এরটা মানে 1 হচ্ছে সি, 2 হচ্ছে এ ব্যক্তিত্বময়ী কমলমতি বাস্তববাদী। 3 খেন্তি ভোজন রসিক বাউন্ডুলে। 4 কালীময় ঠাকুর রক্ষণশীল ও মাতব্বর গোছের ব্যক্তি, ঠিক আছে। তাহলে অপশান হলো এখানে খ। এগুলো সব ডবল স্টার, ঠিক আছে, স্টারগুলো একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো সব ডবল স্টার। দেখো কালীময় সহায় হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল, অপশান ঘ সীমন্ত মজুমদারের ছেলে। 27টা ওই যে কেমন পাখিটা, অপশান খ লেজ্ঝোলা হলদে পাখি, ঠিক আছে। 28, অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে কারা চৌকিদার ডেকে ধরে দিতে পারে, অপশান গ গোসাইরা, ঠিক আছে। তাহলে এই 4টে এবার স্ক্রিনশট তুলে নাও, এই 25 থেকে 28 পর্যন্ত, 25 থেকে 28 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। তাহলে সরিয়ে দিলাম। দেখো এবার 27 থেকে 28 থেকে যদি এই যে 29 থেকে ধরি, তো এগুলো সব ডবল স্টারই চলছে। তো চলো 29 থেকে শুরু করছি। অন্নপূর্ণা 3 মেয়ের জন্য পিঠে বানিয়েছিল, অথবা খেন্তি নারকেল কুড়ছিল,
কখন কখন কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, পৌষ সংক্রান্তিতে, রাসের মেলায়? অবশ্যই গ পৌষ সংক্রান্তিতে। 30 খেন্তির বিবাহ সম্পন্ন হয় গ বৈশাখ মাসের প্রথমে। 31 অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল? অপশান ক 40-এর খুব বেশি নয়। 32 গয়নাগুলো অসুস্থ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে কোন অসুখ হয়েছিল? বসন্ত। অনুরূপ প্রশ্ন, বসন্ত হয়েছিল শুনলাম, উক্তিটির বক্তাকে? ঘ সহায় হরি। তো এই কটা স্ক্রিনশট তুলে নেবে 27 থেকে, ঠিক আছে, 27 থেকে 32 পর্যন্ত স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। চলাম 33 নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? অপশান খ পরমেশ্বর চাটুর্যে। 34 অপশান দেখো বলে দিচ্ছি, ঘ মানে একের হচ্ছে এ, একের এ পৌষ মাস, একের এ সহায়রী খেন্তিকে দেখতে শ্বশুরবাড়ি গিয়েছিল। 2 বৈশাখ মাসের প্রথম, অপশান ডি খেন্তির বিবাহ। আষাঢ় মাস, বি খেন্তির বাপ বাড়ি আসতে চাইছিল, খেন্তি বাপের বাড়ি আসতে চাইছিল। 4 ফাল্গুন চৈত্র মাস, অপশান সি উঠোনে রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। ঠিক আছে, তো এই কটা স্ক্রিনশট তুলে নেবে এবার। বুঝতে পেরেছ? এবার আসছে 35। দেখো 35 পর্যন্ত হচ্ছে ডবল স্টার, তারপর 36 থেকে হচ্ছে সিঙ্গেল স্টার, ঠিক আছে। তো 35টা করি, যতটা হচ্ছে করে নিই। দেখো সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেয়েটি, এবার তা বিবৃতি দিয়ে দিয়েছে কটা? চারটি বিবৃতি দিয়ে দিয়েছে, সেগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে। সহায় হরি বড় মেয়ে ছিল খেন্তি, তাহলে খেন্তির সম্বন্ধে বলা হচ্ছে যে খুব লম্বা ও গোলগাল, হ্যাঁ একদম সত্য। দেখো অপশান দিয়ে দিচ্ছি, ক খুব লম্বা গোলগাল, ঠিক মানে সত্য। তীরেরটা মুখখানা বড়, এটাও সত্য, ঠিক আছে। মাথার চুলগুলি কৃষ্ণ অগোছালো, এটাও সত্য। চোখ দুটো ডাগর ও শান্ত, এটাও সত্য, মানে সবগুলোই সত্য। তাহলে অপশান এ মানে অপশান ক, ঠিক আছে। 36 থেকে এগুলো সিঙ্গেল স্টার তবে আমি করে দিয়েছি। দেখো 36 কি বলছে? বলছে যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটি অর্থ কী? অপশান ঘ যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। 37 ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, কি শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। 38 বাক্যের সঠিক ক্রমটি হলো, দেখো গ মানে 3 2 1 4, ঠিক আছে, মানে 3 2 1 4 কোনটা তাহলে আগে হয়েছে? দেখো এই সঠিক ক্রম মানে হচ্ছে কোনটা আগে তারপর কোনটা পরে, তারপর এইভাবে চলবে। তো সবচেয়ে আগে বলছে গয়েরটা, 3-এরটা হবে। 3 কোনটা? দেখো যে অর্ধেকগুলো কিন্তু একা আমার। তারপর 4 এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। 1 পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ। তারপর হচ্ছে 2 চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। ঠিক আছে, এইভাবে চলবে। সঠিক ক্রম মানে কোনটা আগে তারপর কোনটা পরে, ঠিক আছে। তো 39 পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? অবশ্যই খেন্তি, অপশান ক। সহায়রীর দিন কাটে কীভাবে? মাছ ধরে আর রস খেয়ে, অপশান গ। 41 গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটি কি? অপশান খ সহায়রীকে এক ঘরে করা হবে। 42 এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। উদ্দিষ্ট ব্যক্তিটি এক ঘরে করার কারণ, উদ্দিষ্ট ব্যক্তিটিকে এক ঘরে করার কারণ অপশান হচ্ছে গ আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য, আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য। তো যাক এগুলো আবার তোমার স্ক্রিনশট তুলে নাও একবার। 35 থেকে 40 পর্যন্ত তোলো, 35 থেকে 40 পর্যন্ত তোলো, ঠিক আছে। আচ্ছা আমি একটু এইদিকে দিয়ে দিচ্ছি, 35 থেকে 40 পর্যন্ত স্ক্রিনশট তোলো, ঠিক আছে। হয়ে গেল 40 থেকে বাকিটা তুলবে, ঠিক আছে। তো 42 তো বলে দিলাম, এটা বলে দিলাম। সহায় হরিদের এক ঘর করা মতলব করেছিল কে? খ কালীময় ঠাকুর। খেন্তি মা এসব কথা কোথা থেকে আনলি? খেন্তি এনেছিল কি এনেছিল? চিংড়ি মাছ, পুঁই শাক, আলু, নারকেল মালা। পুঁই শাক। জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? পুঁই শাক, ঠিক আছে। অপশান খ। 45 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, এখানে পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। পর্যন্ত হয়ে গেল আমাদের। 46 সীমান্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? মণিগায়, অপশান ঘ। 47 যা শিগগিরই ড্যাশ নিয়ে আই দেখি, অপশান কী হবে? ঘ সাবলখানা।
48, গয়া বুড়ির কাছে সহায়রীর ধার ছিল ড্যাশ পয়সা, 2 পয়সা, অপশান খ। 39, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে, কাকে উদ্দেশ্য করে খেন্তি এ কথা বলেছে, অপশান ঘ, গয়া পিসিকে। 50, তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ কি, অপশান ক, মেয়ের স্বাদের পুঁইশাক ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে। 51, অন্নপূর্ণা সজল চোখে বাতায় গোজা ডালা থেকে কি পারতে লাগলেন, অপশান ঘ, শুকনো লঙ্কা। ঠিক আছে, তাহলে এইখান থেকে 45 থেকে এইখান 51 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, 45 থেকে 51 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে। ও হচ্ছে, এবার করবো 51 আর 52, 51, 52, 53 এইগুলো করবো। ঠিক আছে, এটা দেখো কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে, অপশান হচ্ছে খ। তো খেন্তি হচ্ছে এক, খেন্তি অন্নপূর্ণা একের হচ্ছে সি, মেয়ে ও মা, মানে খেন্তিকে মেয়ে, অন্নপূর্ণা হচ্ছে মা। সহায়রী অন্নপূর্ণা, সহায়রী তো অবশ্যই স্বামী, অন্নপূর্ণা স্ত্রী। এবার এর সম্পর্কটা বলতে বলেছে, খেন্তি আর রাধি কে দিদি বোন, খেন্তি হচ্ছে দিদি, রাধি হচ্ছে বোন। সহায়রী পুটি, তাহলে কে, বাবা ও মেয়ে। ঠিক আছে। খেন্তিকে পুঁইশাক দিয়েছিলেন কে, রায় কাকা, অপশান ক। ওবেলা তো পায়েস মুগ্ধোক্তি এইসব হয়েছে, ওবেলা তো পায়েস ড্যাশ মুগ্ধোক্তি এইসব হয়েছে, কে, কোনটা, অপশান বি, ঝোল পুটি। ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করো। ঠিক আছে, এখানে পর্যন্তই রইলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, এবং বাকি বলো যে আরও আছে না, প্রায় কোশ্চেন আছে 80টা মতো, 80 থেকে 90টা মতো কোশ্চেন আছে। তো এগুলো অনেক এনাফ হয়ে গেছে, 50টা 54টা কোশ্চেন। তবেও যদি কারো দরকার লাগে অবশ্যই কমেন্ট করো, আমি করে দেবো। ঠিক আছে। আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে এরপর তোমাদের কোনটা লাগবে, তাহলে সেটা আমি আগে আনবো। ঠিক আছে, এটা আমি বাংলা দিয়ে শুরু করলাম, বাকি সাবজেক্টগুলো আমি আনবো। ঠিক আছে, এটা কোশ্চেন ব্যাংকের বাংলা, তাই বাংলা দিয়ে শুরু করলাম, ফার্স্টেই আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ক্লাসটা, বা তোমাদের কোনটা আগে দরকার সেগুলো বলো। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্ক্রিনশট তুলে নাও, লাস্টের দিকেরটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।